জীবনে যাই হোক না কেন প্রচুর ঘুরতে হবে, কারণ এক সময় দেখবেন টাকা থাকবে পয়সা থাকবে ঘোরার সময় পাবেন না। এখন যত সময় আছে, শরীর শক্তি আছে, ঘুরে নিন। ও ময়না ফিরে আর তুমি বুকের ভেতর তলে রেখেছে আমি তোমার সুরে বাবা মাকারের কাজ তবু তুমি দিলে মোরে মন ফকিরে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা সুন্দর জায়গায় এসেছি, ময়ূরঘাটের সামনে। আজকে অনেকদিন পর আমার সাথে আমার ভাই এসেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আসলে আসলে ময়ূরঘাটে কেমন লাগছে আপনার? আমাদের দেখেন না, আমি আপনার সফর সঙ্গী হতে পেরে খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। চলুন সামনে যে আগানো জায়গালা ইনশাআল্লাহ। ওই যে আছে আমাদের সুমন ভাই। কিন্তু তুই বাইক চালাবি সত্যি? আজ 3 বছর পর আবার পাবার এলাম দোহারের সেই জনপ্রিয় জায়গা ময়ূরঘাট। শহরের কোলাহল পেরিয়ে যখন সেই শান্ত নদীর পাড়ে ফিরি, তখনই মনে হয় সময় যেন একটু ধীরগতি হয়ে গেছে। ময়ূরঘাটে আসাটা আলাদা শান্তি আছে, নদীর সেই বিশালতা আর বাতাসের সেই সুর, আর নদীর মাঝখানে ভেসে থাকা বড় বড় লঞ্চের শব্দ, সব মিলে একটা অন্যরকম অনুভব। চলুন দেখা যাক 3 বছর আর এখনের মধ্যে কতটা পার্থক্য। আমরা প্রায় এসে বসে দেখতে পাচ্ছেন। এই ঘাটে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি না হলে কমপক্ষে 10 বার বেশি এসেছি, বন্ধুবান্ধবের সাথে, প্রিয়জনের সাথে, ভাইদের সাথে, বৃষ্টির দিনে, রোদের দিনে, বর্ষার দিনে, মানে প্রত্যেকটা সিজনে আমি এখানে এসেছি। এবং এই ময়ূরঘাটের প্রত্যেকটা রূপ আমি নিজের চোখে দেখেছি। এমনও সময় গিয়েছে যে ঘন্টা পর ঘন্টা আমি এই নদীর দিকে নিঃশব্দ তাকিয়েছিলাম। আজ আবার সেই অনুভূতি ফিরে পেতে এসেছি। 3 বছর পর এসে যা বুঝলাম, অনেক কিছু বদলে গেছে, আর অনেক কিছু ঠিক আগের মতোই আছে। পদ্মা নদী ঠিক আগের মতোই আছে, বিশাল, গভীর আর মায়াবী। ময়ূরঘাট আসলে একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এখানে এলে আপনি হারিয়ে যেতে পারেন, আবার নিজেকে খুঁজেও পেতে পারেন। যতবারই এই ময়ূরঘাটের সামনে এসেছি, ততবারই অন্যরকম একটা শান্তি পাই। আর এই বিশাল পদ্মা নদী দেখলেই মনটা জুড়িয়ে যায়। এখানে দাঁড়ালেই মনে হয় সব কিছুর ভিড়ে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জায়গা শুধুমাত্র এখানেই আছে। আপনি চারপাশের পরিবেশটা ফিল করুন, বুঝুন কীরকম শান্তি এখানে আছে, আপনি বুঝতে পারবো না। এখন আমরা দেখতে পাচ্ছি নামতাছি পদ্মা নদীর ঘাটে। সঙ্গে আছে হাকিম ভাই, ওই যে আমাদের সিরা সুমন, আর এই যে আমি। যে পরিমাণ ঢেউ দেখতে পাচ্ছেন, এই বছরের মধ্যে পদ্মা 3 বার গোসল করা হলো। ওই যে ট্রেন পাচ্ছেন, ট্রলার যাচ্ছে। হ্যাঁ, এইবার হবে আসল মজা। ময়ূরঘাটে এসেছি, পদ্মা নদীতে এসেছি, যদি গোসল না করি তাকে হয়? সাথে আবার আছে বন্ধু বান্ধব, আর কি লাগে বলুন? চলুন এবার গোসল করা যাক। আপনার দিকে বয়সে বুড়ো আছেন, বুঝলাম না। কি হয়েছে বড়া? আমার দেখা যায়
এখন হয়ে যাক সাঁতার প্রতিযোগিতা, দেখা যাক কে কে পারে। যদিও আমরা এত এক্সপার্ট না, তবু চেষ্টা করছি আর মজা করছি, দেখতেই পাচ্ছেন। সমান সমানই লাভ হলো কি, সমান সমানই। এইসব মুহূর্তের জন্যই তো আমরা বাঁচি। নদীর ঠান্ডা পানি, বন্ধুদের হাসি, আর মাথার উপর নীল আকাশ, আর কি লাগে বলুন? দেখতেই পাচ্ছেন কতটা মজা নিচ্ছি আমি। গোসল শেষ করে আমরা তিনজন নদীর ঘাটে বসে এই অপরূপ দৃশ্য উপভোগ করছি। দেখতেই পাচ্ছেন আকাশে কালো মেঘ, নদীর পানি থই থই, আর তার মধ্যে যাচ্ছে বড় একটি লঞ্চ। সত্যি এই অপরূপ দৃশ্য নিজ চোখে না দেখলে বিশেষ করতে পারবেন না। সত্যি এখানে আসলে কোন সময় কেটে যায় বোঝাই যায় না। আহারের পারে দেখলা নিন্দি তো তোমা বানা সোনার মতো নারা আলছি মিলে কো খোলো যাচ্ছো আজা তবু মিন্ধে কারে তানান তুমো না ফিরে তুমি বুকের ভিতর ডালে ওঠে জাদু তোমার সুরা বাবা মাকারের গান তবু তুমি দিলে মোরে মার ফাকিরে एक तरदिशे ना दिल किनाराয় তুমি কে যাও একা একা তোমার সুর পেনে খেলে দেদরা। বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু দেখেছিলেন যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, তো গুড়ির বৃষ্টি শুরু হয়েছে, বাতাস ছাড়ছে, তো এর মধ্যে মানুষ পাপার হচ্ছে। তা আমরা ভাবছিলাম একটু স্পিডবোট দিয়ে ঘুরবো, কিন্তু যে পরিমাণে বাতাস ছাড়ছে আর বৃষ্টি শুরু হয়েছে সেক্ষেত্রে না যাওয়াটাই ভালো। এসব লঞ্চ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়তেছে। তো দেখা যাক কতক্ষণ বৃষ্টি থাকে আর কতক্ষণ আর ঘোরা যায়। প্রায় আধা ঘন্টা বৃষ্টি পড়ার পরে মেঘগুলো চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এখন পুরো ভালো। সবাই তো বলে স্মৃতি তৈরি করতে হয়, আমরা বলি স্মৃতি তৈরি করতে হয় না, স্মৃতি এমনি তৈরি হয়ে যায়। আপনি যখন কোনো ভালো সময় কাটাবেন, ভালো জায়গায় কাটাবেন, ওই মুহূর্তে আপনি আপনার মনের ভিতরে গেঁথে রাখবেন, আর তাতে আপনার স্মৃতি তৈরি হয়ে যায়। জীবনে যাই হোক না কেন প্রচুর ঘুরতে হবে, কারণ এক সময় দেখবেন আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, ঘোরার সময় পাবেন না। এখন যত সময় আছে, শরীর শক্তি আছে, ঘুরে নিন। কারণ আমাদের দুনিয়া, আমাদের দেশ, আমাদের পৃথিবী এত সুন্দর যে প্রত্যেকটা পয়েন্ট ভালো লাগার মতো। তাই বয়স থাকতে ঘুরে নিন। অবশেষে বিদায় নিতে হচ্ছে এই ময়ূর ঘাট থেকে। নিজের ভিতরে অনেক কিছুই ফিরে পেলাম। বন্ধুদের সাথে হাসি, সাঁতার আর নদীর ঢেউ অনেক দিন মন থাকবে। জানি আবার ফিরে আসবো, পদ্মার টান বলে থাকা যায় না। ততদিন এই সুন্দর মুহূর্তকেই স্মৃতিপাতায় রেখে দিলাম। ভালো থাকুক এই ময়ূর ঘাট, ভালো থাকুক এই নদী, আর ভালো থাকুক আপনারাও। আসসালামু আলাইকুম।